وما أرسلناك إلا رحمة للعالمين رحمة আল্লাহ রাসূল বলে চলেন তো গেছে আবু জাহেলের বাড়ি গিয়া গিদের বাহির থেকে ডাক দিয়ে চাচা ও চাচা বাড়িতে চিনো আবু জাহেল গোট থেকে বলে কে রে আমার গিদের সামনে দাঁড়ায় এত মুডা কণ্ঠে আমার ডাকো তুমি কে কারণ নেতার বাড়ির সামনে গিয়ে বড় সাউন্ড দেওয়া এটা নেতার শানের কালাম বাংলাদেশের ইতিহাস পড়ে দেখেন জমিদার অধ্যুষিত এলাকা ছিল এই দেশগুলি হিন্দু বাবুরা বুঝেন না জমিদার ইউজ করতো যখন ঠিক না আমরা মুসলমানেরা জমিদারের বাড়ির সামনে দিয়ে কথা বলতো আওয়াজ জুতা পায়ে দিতে পারছে না করম আগের যুগের জুতা না বলে করম কাঠের এই করম গুলি কান্ডের রাখিয়া করম জুতা কি কান্দে রাখে না পায়ে থাকে কিন্তু জমিদারের জোরে কান্দের মধ্যে আধা কিলোমিটার দূরে সুন্দর হাঁটতে যেত আওয়াজ দিতে পারতো না এত জুলুম জমিদাররা করেছে কথা বলেন ঠিক কিনা কিন্তু আজকে জমিদাররা কোথায় আমরা কোথায় দাদা তোমরা নাই আমরা ঠিকই আছি একটু জোরে বলুন এই জমিদারদের মতো যারা জুলুমের ভূমিকায় উত্তীর্ণ হয়েছিল তারাও কিন্তু বাংলাদেশে থাকতে পারে না দলের কাছে না বললা সুরের মতো বাধ্য হয়েছে কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলে কারণ আল্লাহ সবকিছু বরদাস্ত করলো জুলুম বরদাস্ত করে না এজন্য মনে করেন ফেরাউন থাকতে পারছে না নমরুদ থাকতে পারছে না এরপরে মুসা আলামিন থাকতে পারছে না হিটলার থাকতে পারছে না গাদ্দাফি থাকতে পারছে না বাশার আল আসাদ থাকতে পারছে না আমরা কুমড়া রানীও থাকতে পারছে না সত্য কথাটা বলেন নিজের বাপ হইলেও অন্যায় যদি করে এটা প্রতিবাদ করেন কথা বলেন ঠিক কিনা আরো জোরে মানে সপ্তাহ আপনি রাজনীতি আবার যাবো আর রাজনীতি করলে অসুবিধা কি আমরা মূল্য না দেখেন কিছু মানুষের মাইন্ড এমন যে শুধু দাওয়াত খাবে ওয়াজ করবো নসিহত করবো আর দোয়াটা করবো আর কিছু না মূলত ইসলামে যে রাজনীতি আছে ইসলামী রাজনীতি প্রতিষ্ঠিত হলে কোরআনের রাজনীতি প্রতিষ্ঠিত হলে যে এই দেশে শান্তি আসবে এটা তারা সহজে মানতে চায় না আর যদি এখন ঠিক না দেখ রসুল যখন ডাক দিছে তো দরজা খুলছে খোলার পরে তাকায় দেখে আল্লাহ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ রসুল বলে চাচা এই মেয়েটা টাকা পা বলে হ্যাঁ তাহলে টাকাটা এখন দেয়ালা সুবহানাল্লাহ বলবে না বলতে দেরি টাকা দিতে প্রত্যেক নেতার সাথে কিছু সাইমসা থাকে চামচা এটা শ্রীমঙ্গলের সানা সাইমসা এমনি তার সাইমসারে বলে লিডার বুঝলাম না বলে কি বলে আপনি আমরা বলেন মোহাম্মদকে পাইলে মেরে ফেলবেন হাত পা ভেঙে ফেলবেন জীবন্ত কবর দিবেন এখন যে আপনার ঘরের সামনে আসলো টাকাও দিলেন কিচ্ছু করলেন না আপনার হুমকি দুমকি শুনান কেন ও বুঝি এটা আমরা হাতে রাখার জন্য আমরা আপনার দলে রাখার জন্য আমরা হুমকি দুমকি শুনান আর তোলে তোলে চাচাবাতিদের সম্পর্কটা ঠিকই রাখেন আমরা কন্যা দেখো আবু জেহেল তখন বলে তোরা জানোস না আসল ঘটনাটা তোরা জানোস না বলে কি ঘটনা আবু জেহেল তখন বলে কর্মীরা রে আমি যখন দরজা খুলে আমার বাতিজার দিকে তাকাইলাম এমনি তাকায় দেখি আমার বাতিজা দাঁড়ানো তার পাশেও একটা সাপ দাঁড়ানো একটা টুট জমিনে আর একটা আকাশে সুবহানাল্লাহ বলে না সাপের টুট একটা কোথায় মাটি আর একটা এত বড় সাপ যদি আপনার দিকে আমি হা করে তাকা ভিতরে পানি থাকবো তো যদি বলে টাকাটা দেওয়া আপনি তো বড় স্বর্ণ গয়না প্রয়োজনে কেট বাড়ি বিচ্ছা টাকা দিয়ে নেবে বলে জান বাসায় মজা এরকম আবু জেহেল তখন বলে তোরা জানোস না আমি যখন দরজা খুলে তাকাইলাম আমার বাতিজার পাশে সাপ দেখলাম একটা টুট জমিনে আর একটা আকাশের মাঝে দুই টুটের মধ্যে এমন ভাবে জিহ্বাটা নাড়াচাড়া করে আর আমাকে বলে আবু জেহেল টাকা দিবি না পেটের ভিতরে আসবি
আল্লাহ করেন টাকা দিবে না ফেলের ভিতরে দিবে? এখন বলেন আবু জাহেল কি তার টাকা দিব না ফেলের ভিতরে যাবে? লক্ষ্য করে দেখুন, আবু জাহেল তখন বলে শুন, সাপের এই দৃষ্টি এবং হুঙ্কার দেখে আমি বই পেয়ে গেছি, তাই দৌড়াইয়া আমার বাতিজার সামনে টাকাগুলি পরিশোধ করে দিয়েছি। এটা রাসূলের একটা মুজিজা, অলৌকিক ঘটনা, যেরকম ঠিক না? আরেক বর্ণনায় এসেছে আবু জাহেল বলে শুন, আমি যখন দরজা খুললাম, খোলার পরে তাকে দেখি আমার বাতিজা মুহাম্মদের দিকে দৃষ্টি দিতে দেরি হয়েছে, আমার কলিজার মধ্যে সিপা দিতে শুরু হয় নাই, ভিতরে হয় নাই, কলিজা শুকিয়ে গেছে। এটার আমসিফা, যেরকম কোন সিবা আমসিবা বুঝেননি, শুরু সময় অসুবিধা হবে না। তো আব্বা বাজার থেকে আম আনতো, এই আমগুলি আগের আম বড় বড় হুজলি আম, এখন তো কত আম বাড়িছে, লুলা ল্যাংরা হাড়ি ভাঙ্গা পাতিল ভাঙ্গা, এখন ঠিক না, কিছুদিন পরে বাড়িব কুলসি ভাঙ্গা। তো আম বাজার থেকে আনতো, আইনা চুলাইয়া দুধের মধ্যে দিয়া রসটা সিপ বাইর করতো, আবু জাহেল বলে আমার বাতিজার চেহারা দিকে আম সিফা শুরু হয়ে গেছে, ভিতরে পানি নাই রে, এখন কো আমি বাঁচতাম নাকি মরতাম? সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। মোহতারাম, আমাদের পরবর্তী মেহমান কাছে আসছেন, দয়া করে কিছু সাদা করবেন, ডেবল কিতা হুজুর দয়া করছে। যাক, আর বেশি লম্বা করে লাভ নাই, মনে মনে অনেক লম্বা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে